আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল পান্তা ভাত নিয়ে চলে এসেছি। আজকে আরিয়ানের পাপা বাড়িতে আছে, আজকে ওর ছুটি সানডেতে। তো ভাবলাম আজকে সকালবেলায় আমরা একটু পান্তা খেয়ে নিই। আর কালকের রাতের ভাতও একটু বেঁচে ছিল, তা ভাতটাকে পানি দিয়ে রেখে দিয়েছিলাম আর পান্তা টান্তা খেয়ে ওকে কাজে লাগিয়ে দিয়েছি, এনার্জি বাড়িয়ে দিয়েছি। তো অনেকগুলো নারকেল কুড়িয়েছিলাম এখান থেকে পিছন থেকে, তো সেই নারকেলগুলো ছাড়ালাম। আর কিছু নারকেল এরকম শুকিয়ে গিয়েছিলো, তো ওইগুলোকে একটু রোদে দিয়ে শুকিয়ে নেবো। এখানে মানে রান্নায় দেয় জানেন এগুলোকে বেটে, আর খেতে বেশ টেস্টও লাগে। তা আমি ওই জন্যই শুকিয়ে রেখে দিচ্ছি। আর খেয়ে কাজ টাজ করে বাবা ছেলেতে চলে গিয়েছিলো দোকান, কিছু জিনিসপত্র আনার ছিল। তা সেখান থেকে ওরা দুজনে মিলে আইসক্রিমও নিয়ে এসেছে। আর দেখুন কেমন বসে বসে খাচ্ছে, জैसा বাপ वैसा বেটা, একদম সেম টু সেম। দেখুন দেখুন আপনারা দেখে বলবেন তো একদম সেম দেখতে না? আমার মতো দেখতে না ওর পাপার মতো দেখতে? আপনারা তো আমাকেও দেখেছেন, ওর পাপাকে আজকে দেখছেন পাশাপাশি, দেখে বলবেন তো। সকলে কেউ কেউ বলে আমার মতো, আবার কেউ কেউ বলে ওর পাপার মতো। আসলে যার যেরকম চোখে লাগে, সবার চোখ তো এক নয়। তা আরও কী নিয়ে এসেছে, যে গার্নিয়ার বুড়ো হয়ে গেছে আরিয়ানের পাপা, চুল সব পেকে গেছে, তো ওই জন্য। আর এই মুড়িটা নিয়ে এসেছে মশলা মুড়ি, এর থেকে ভালো আমি বাড়িতে বানিয়ে নেবো। আর এই ফ্রুটি, ব্যাস আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তারপরে এবার কাজে লেগে পড়েছি। ভাত রান্না হয়ে গেছে একদিকে, আর একটা তরকারিও হয়ে গেছে। আর এইদিকে মাছ আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি। আর এই ঝিঙেটা পোস্ত করব। আর মোচা এনেছি একটা, তো ওই মোচাটাকে ভাজা করব, ব্যাস আর কিছু করব না। আর সন্ধ্যেবেলার সময় তখন চিকেন আনা হবে। এখন ওই দুপুরটা এটা দিয়ে হয়ে যাবে। আর ঝিঙে পোস্ততে আমি আলু দিইনি, কারণ মাছেতে একটু আলু দিয়েছিলাম ওই জন্য। আর ঝিঙে পোস্ততে আলু ছাড়া এমনি এইভাবে করলে আমার না বেশ খেতে ভালো লাগে জানেন। আর 5টো ঝিঙে তো ওতে হয়ে যাবে একবেলা। বলুন দুটো মানুষ, না দুটো নয়, আরিয়ানও খায়। সব রকমের তরকারি আরিয়ানকে খাওয়া অভ্যাস করেছি, শুকটি থেকে মাছ থেকে ডিম থেকে, মানে যাই বলুন সে সব ধরনের জিনিসও খায়। এখন অতটা টকটা খেতে পারে না, কিন্তু সব ধরনের জিনিসও খায়। আর আমি পোস্তটা মানে ঝিঙেগুলো ঢাকা দিয়ে দিলাম, ওটা থেকেই পানি বেরোবে, যা ওতেই রান্না হয়ে যাবে। ঝিঙেতে তো অনেক পানি থাকে না, তো ঝিঙেটা ঢাকা দিয়ে দিলাম। ওটা আস্তে একদম মিডিয়ামে করে দিয়েছি, ওটা হোক। আর এদিকে আমি পোস্তটা বেটে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে পোস্ত রান্না। আর এগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ঝিঙেটা, আর একটু বাকি আছে, পুরোটা সিদ্ধ হয়নি এখনও। আর তাতে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। তা বেশি পোস্ত লাগবে না, অল্প ঝিঙে অল্প পোস্ত, বলুন এক গাদা পোস্ত দিয়ে কি হবে? তা যতটা লাগার ততটা দিয়েছি। আর আমি প্রথমে পোস্তটাকে একটু শুকনো বেটে নিই, মানে ঘুরিয়ে নিই, তারপরে একটু পানি দিই, তাহলে পোস্তটা দারুণ সুন্দর মিহি হয়। আপনারাও ওইভাবেই করবেন, যারা মিক্সিতে বাটেন। যদি না জেনে থাকেন তাহলে ওইভাবে করবেন, দেখবেন ভালো হবে। প্রথমে শুকনোটা ঘুরিয়ে নেবেন, তারপরে এরকম করে করবেন, পানি দেবেন। আর আমার পোস্ত রান্না পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, একদম মাখা মাখা মতো, বেশি ঝোল ঝোল করিনি, একদম মাখা মাখা। আর এদিকে আমার থোরটাও কেটে নিয়েছি। আর ওই কড়াইটায় রান্না করেছি, ওই কড়াইটা এখন পোস্তটা ওটা থেকে আলাদা করে নেবো, আজারে নেবো অন্য জায়গায়, দিয়ে ওটাকে ধুয়ে টুয়ে তারপরে ওটাতে থোরটা ভাজা করবো। এটাতে সিদ্ধ করে নিই। থোরটা তো প্রথমে না থোর নয়, এটা মোচাটা তো প্রথমে সিদ্ধ করতে হবে, সেই জন্য আমি মোচাটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর সিদ্ধও হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াইটা চাপিয়ে দিলাম, মোচার পানিটাকে ফেলে মোচাটাকে আরেকবার ধুয়ে নেবো। আমি জানি না, কোনোদিন মোচা রান্না করিনি, তা মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার মাকে। আমার মা বললে এইভাবে রান্না কর। আমি বললাম ঠিক আছে। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করিনি, কারণ আমার শাশুড়ি মা অতটা এক্সপার্ট নন। আর এখন আবার বলবেন এক্সপার্ট নন কেন বলছেন? আসলে উনি রান্নাবান্না বেশি করেন না। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, উনি একটু এইদিক ওইদিকের কাজ করেন, সাইডের কাজগুলো করেন। আর রান্নাবান্নার জন্য আমার যে ছোটো শাশুড়ি মা আছে, তা উনি রান্নাবান্নার দায়িত্বে আছেন। তো সেই জন্য আমার শাশুড়ি মা অতটা এক্সপার্ট নয়, কিন্তু মোবাইলে দেখে একদিন রান্না করলে বেশ টেস্টি হয় জানেন, খেতে ভালোই লাগে। এখন শিখেছে একটু একটু রান্না। তো যাই হোক, আমার থোর এবার আমি দিয়ে দিয়েছি সব মশলা, আদা রসুন সব কিছু। এবার আমি থোরটাও দিয়ে দিলাম। আর জানেন এখানে কি হয়েছে? আমি ঈদের দিনে একটা হাঁড়ি দিয়েছিলাম, মানে একটা, আমার বড় তো টিফিন নেই, তো একটা ছোট্টো মতো ছোট্টও নয় মিডিয়াম হাঁড়ির মধ্যে ক্ষীর দিয়েছিলাম, যে ওর কালিগদেরকে। তার উপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে সুন্দর করে ওটাকে প্যাক করে দিয়েছিলাম। একটা চামচও দিয়েছিলাম যাতে তুলে খায়। তা ওরা আরিয়ানের ভাত রেডি করে নিয়েছি, আরিয়ানকে খাই দিই। তা যেটা বলছিলাম, হ্যাঁ, তা ওরা না ওটা হারিয়ে দিয়েছে জানেন, হাঁড়িটা।
আমার এখানে খাওয়া মানে ওদেরকে খাবার দিলাম আর হাঁড়িটাও হারিয়ে গেল, কি বলবো বলুন তো। তা আরিয়ানকে খাইয়ে নিয়ে আমরা খেতে বসে পড়েছি। আর এই তো ঝিঙে পোস্ত, মাছ রান্না, কালকের একটু মাছ রান্না ছিল সেটা নিয়ে নিয়েছি, আর আচার নিয়ে এসেছি, আর থোড় ভাজা, ব্যাস। আর কি চাই বলুন। এই তো অনেক অনেক তরকারি। আমরা প্রথমত এত তরকারি খাই না, আজকে ও বাড়িতে আছে ওই জন্য, নাহলে আমরা একটা থেকে দুটো তরকারি হয়, একটা নয়, ডাল বা কিছু বা সবজি বা কিছু ভাজা এরকম একটা কিছু না কিছু হয়। আর এরকম একটা দিয়ে তো মানে আমাদের এখানে খাওয়া অভ্যাস, আমাদের বাড়িতে কেউ খেতে পারবে না। আর বিকাল হয়ে গেছে, সব রেস্ট নিয়ে নিয়েছে, একটু করে শুয়ে নিয়েছে, মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। খুদা হাফিজ।